হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিশিতা ফ্যামিলি। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বানাবো এঁচোড় দিয়ে এঁচোড়ের একটা তরকারি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তাই তুড়ি মেরে এঁচোড়টা কেটে ফেলি। তো আজকে এঁচোড় কাটতে মা হেল্প করছে। তো মা এঁচোড়টা কেটে ফেলছে, কিন্তু এঁচোড়টা বানাবো আমি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এঁচোড় মা কেটে দিচ্ছে। তো কথা বলতে বলতে আমার এঁচোড় কাটা কমপ্লিট হয়ে গেছে গাইস। এই যে এঁচোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ধুয়ে নেব ভালো করে। তো এঁচোড়টাকে ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে ভেজে নেব। তো এঁচোড়টা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতন সরষের তেল। তো পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটু অপেক্ষা করব, যাতে তেলের যে সরষের তেলের যে ঝাঁঝ গন্ধটা ওটা যাতে হয়ে যায়, কেটে যায়। তো তারপর কাঁচা সরষের তেলের যে গন্ধটা, তো সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে কী দেবো না, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো একটা দারচিনি, একটা বা দুটো টুকরা দারচিনি। তো দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা, আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজের কুচি। ব্রাউন কালার হয়ে গেলে তোমরা পেঁয়াজের পেস্টও দিতে পারো। তো আমি পেঁয়াজ বড় কুচোনোটা ব্যবহার সাইজের পেঁয়াজ করছি। 3-4টে কুচনো পেঁয়াজ তো দিয়ে দেব। পেঁয়াজ কুচোনোটা ভালোভাবে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। আর এটাকে মাঝারি আঁচে পুরো রান্নাটা আমি করব। পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেছে। পেঁয়াজটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন কালার হয়। তো ভালোভাবে পেঁয়াজটা লালচে লালচে ব্রাউন কালার হয়ে গেলে তো এর মধ্যে তার মধ্যে লবণ দিয়ে আদা আর রসুন যাতে পেস্ট তাড়াতাড়ি অ্যাড পেঁয়াজটা করব। গলে যায়। তো এখন আমার পেঁয়াজটা যেহেতু ব্রাউন কালার হয়নি, তাই আমি কী করব, পেঁয়াজটাকে একটু গলানোর জন্য অল্প লবণ দিয়ে দেব তার মধ্যে, পেঁয়াজের মধ্যে। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি আমি। তো পরে লাগলে তখন অ্যাড করে নেবো, এখন তো একটু পরিমাণে দিয়েছি। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা অলরেডি আমার ব্রাউন কালার হয়ে গেছে, মানে গলে গেছে। কথা বলতে হালকা বলতে লালচে ভাবও এসছে। পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার তো এরপর আমি অ্যাড করে দিলাম আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল। এই আদা রসুন পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। তো আদা আর রসুন পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে, তার কাঁচা গন্ধটা কেটে গেলে তার মধ্যে ভালোভাবে দেবো নাড়িয়ে নেবে। ঝাঁঝে যার স্বাদ অনুপাতে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। মানে কেউ হালকা লঙ্কা পছন্দ করে, কেউ বেশি লঙ্কা পছন্দ করে। তো আমি আমার লঙ্কা পরিমাণ মতো আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তার সাথে অ্যাড করব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। হলুদ গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড তারপর করার দিয়ে দেব পর তাতে একটা বড় সাইজের আমি কাঁচা টমেটো দিয়েছি। তোমরা চাইলে পেস্ট করতে পারো, তো আমি পেস্ট করিনি, আমি নরমালি কেটে দিয়েছি। অল্প হালকা জল দিয়ে এই মশলাটাকে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য, তাতে একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে খুলে নিতে দেখলাম সাইডে তেল বেরিয়ে আসছে। তো যখন এই তেল বেরিয়ে আসবে তখন কি করবে, তোমরা একটু ভালো করে নাড়িয়ে নেবে আর টমেটোটাকে দেব। আর ভালো করে চাটুটা ছিল ঘেঁটে নেবে, একটু থেতো করে দেব। টমেটোটা শক্ত হয়ে গেছে, এটা মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়, তারপর কি করব, আগে থেকে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ছিল। আর ভালোভাবে যাতে গাজরও দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দেব ভালো করে, যাতে মশলার মধ্যে হয়ে যায় সমস্ত এঁচোড় আর আলুর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পুরো প্রসেসটা গাইস আমি করেছি
উনানে। তো আমি ভালোভাবে কষিয়ে অনেকদিন নিচ্ছি। পর মাটির উনুনে রান্না তো করছি, গাইস জানো মজাটাই আমি আলাদা একটু লাগছে গাইস। মানে রান্নাটা করেছি, পুরো রান্নাটাই আমি আজকে উনানে রান্না করেছি। আমি আজকে গ্যাসে রান্না করিনি, আমি আজকে উনানে রান্না করেছি, লোহার কড়া দিয়ে, তাও অনেকদিন আবার। পরও এঁচোড়টা রান্না করছি, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার অনেকদিন করি। পর উনানে রান্না করছি তো এরকম। একটু আমি স্বাদ মতন অল্প তো স্বাদ মতন পরিমাণে একটু লবণ চিনি দিয়ে দেবে, দিয়েছি। দিয়ে ভালোভাবে আর আমি 2-4 বার যেহেতু নাড়িয়ে কষা একটু জল দিয়ে করব, দেবে, তাই অল্প একটু পরিমাণ মতন জল যে দিয়েছি। যেমনি তোমরা রাখবে। তো তোমাদের আমি একটু কষা ঝোল অনুপাতে জলটা দেবে। কষা করবো, তো তাই তো আমি কষা অল্প কষা করবো, পরিমাণে তাই জল দিয়েছি। তো দিয়েছি। কিছুক্ষণ তো পর কি করবো, যখন ভালোভাবে ঝোল ফুটবে তার কিছুক্ষণ পর নামানোর যখন ঠিক আগে ফুটবে, আগে ফোটার পরে কিছুক্ষণ পরে এলাচ অল্প গুঁড়ো করব পরিমাণে বা গরম একটু মশলা গুঁড়ো এলাচ করে গুঁড়ো দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবে, নেব। তো আমার মানে অলমোস্ট বা গরম দিয়ে মশলা গুঁড়ো নামিয়ে ছড়িয়ে নিয়েছি। দেবে ওপর তো থেকে, রেজাল্ট তোমরা দিয়ে দেখতেই নাড়িয়ে পাচ্ছ, চাড়িয়ে এই যে। ঢেলে নিবে। তো তো আমার কেমন তো হয়েছে অলমোস্ট রেডি। তোমরা তো তোমরা তোমরা তো বলতে পারবে না কেমন হয়েছে, অবশ্যই দেখেই কমেন্ট বলতে পারবে যে করবে কেমন হয়েছে। তোমরা অবশ্যই যে কমেন্ট কেমন করবে। আর হয়েছে আমি রান্নাটা। টেস্ট করি। জানি তো জানি যদি তোমরা তো আর ভিডিওটা ভালো খেয়ে লেগে বলতে থাকে পারবে না, তো দেখেই না অবশ্যই হয় তোমরা বলো। একটা লাইক করবে, তোমরা কমেন্ট অবশ্যই করবে কমেন্ট অ্যান্ড করবে। আর শেয়ার তোমরা করবে। কারা কারা এঁচোড় আর তরকারি সাবস্ক্রাইব খেতে করতে ভালোবাসো, ভুলবে না এঁচোড়ের যে বন্ধুরা। কোনো রেসিপি খেতে তোমরা পাশে ভালোবাসো, থেকো। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গাইস। সো ভালো লাগলে ভিডিওটা সো অবশ্যই একটা বাই। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সো বাই।